ফিলিস্তিনে যেটা হলো ভাই, গাজা এবং রাফা দুটো শহর পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবার পথে। এত পরিমাণ বোম্বিং করেছে ইসরায়েল। কোন মায়া দয়া কিচ্ছু নেই। অল ওয়ার্ল্ডে যদি সুবিচার থাকতো তাহলে ইসরায়েলের প্রেসিডেন্টকে জি এখন আন্তর্জাতিক আদালতের জি সম্মুখীন হতে হতো অকারণে, এই বোম্বিং করার কারণে। যেখানে কয়েক মাস আগে যুদ্ধ বিরতির চুক্তি তৈরি হয়েছে উভয় দেশের, যে উভয় দেশের মধ্যে আর যুদ্ধ হবে না, সেই যুদ্ধ বিরতি চুক্তি হওয়ার পরে মাঘে রমজানের সেহরির সময় হঠাৎ বোম্বিং হচ্ছে। আর শুধু বোম্বিং নয়, বিশাল বিশাল অট্টালিকা ছিল গাজা এবং রাফায়, সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেছে। দেখলে মনে হবে মরুভূমি। এরপরেও পৃথিবীর মুসলমানদের নড়াচড়া নেই বলে। বোঝেননি? ফিলিস্তিনের মুসলিমরা মার খাচ্ছে, পাশের জর্ডানের মুসলমান নীরব। ফিলিস্তিনের মুসলমান মার খায়, মিশরের মুসলমান নীরব। ফিলিস্তিনের মুসলিম মার খায়, সৌদি আরবের মতো অল ওয়ার্ল্ডের তাম পৃথিবীর মুসলিমদের প্রধান ধর্মীয় কেন্দ্র মক্কার মদিনা যাদের দখলে, সে দেশের সরকারও কি নীরব, কিচ্ছু বলে না। মাত্র আমরা খাচ্ছি না, ফিলিস্তিন খাচ্ছে। হাজার হাজার মুসলমান শহীদ, কবর পর্যন্ত দিতে হয়নি তাদের। আর যারা বেঁচে ছিল শহর ছেড়ে বেরিয়ে পড়েছে। কোথায় যাবে ঠিকানা নেই, কোথায় রাত কাটাবে জানে না, কি খেয়ে বেঁচে থাকবে তাও তারা জানে না। বিশ্বের মুসলিম উম্মাহের কোন চেতনা নেই। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। একজনের কি ঘুম পাচ্ছে নাকি? আমি আওয়াজ আপনাদের কাছ থেকে খুব ভালো পাইনি, বলো কি ঘুম পাচ্ছে আপনাদের? গরমের সময় একটু ক্লান্তি বেশি বোধ হয়, শীতের সময় মানুষের শরীরে ক্লান্তি কম থাকে। এমনি রাতও বড়, তারপরে শীতের সময় ঘামটা হয় না। আর আপনারা যা কাজ বাজ করেন অধিকাংশ তো খেটে খাওয়া মানুষ, আর আপনাদের মতো মানুষদের পক্ষে জান্নাতে যাওয়াও সহজ। বলুন আলহামদুলিল্লাহ। খুব একটা খুশি হননি আপনারা? বলেন একটু আওয়াজ তুলে বলেন না আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটা শুরুতে পড়েছি,
আয়াতটা হলো আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, সূরা আনআমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছেন আর ঈমানের ভিতরে যারা জুলম জায়গা দেননি। জুলম আমি একটু পরে আবার বুঝিয়ে দেবো বিষয়গুলো, আগে আয়াতটা বলে নিই। যারা ঈমান এনেছেন এবং ঈমানের ভিতরে যারা জুলম জায়গা দেননি, মহান আল্লাহ জানিয়েছেন উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার ঘোষণা। আর একটু মন খুলে বলুন, বিপদের দিনে আল্লাহর পক্ষ থেকেই রয়েছে তাদের জন্য মুক্তির ঘোষণা, কষ্টের দিনে দুঃখের দিনে তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের ঘোষণা। তারা কারা? যারা ঈমান এনেছেন আর ঈমানের ভিতরে জুলুমটাকে জায়গা দেননি। জুলম কি? ভাই জুলমের অনেক ব্যাখ্যা। জুলমের অনেকগুলো ক্যাটাগরি। একটা দুটো ক্যাটাগরি একটু বলি। প্রথম একটা ক্যাটাগরি হলো আপনি দুর্বল, আমি সবল। আপনি দোষ করেননি, আমি আপনার ঝাড়লাম। আমার টাকা আছে, লোকবল আছে, বাহুবল আছে, জনবল আছে। আর এখন তো এমনি দেশ জুড়ে দেখছেন টাকা যার, ক্ষমতা। আরে আসতে বলতেছেন কেন? টাকা যার, লোকজন। চলছে তো দেশ জুড়ে। তারা যার যখন ইচ্ছা হচ্ছে মারতেছে, ধরতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে, কেড়ে ঘুরে নিচ্ছে। অথবা আমি সবল, অথবা আমি দুর্বল, আপনি সবল। আপনার এই সবলতা কাজে লাগিয়ে আপনি আমায় মারলেন। মার খেলুম, কি করব? এটা এক প্রকারের জুলম। আর ওই যে আমি সবল বলে আপনার মতো দুর্বলকে ধরে মেরেছি, ক্ষমার আল্লাহর কাছে যতই চাই, আল্লাহ আমায় ক্ষমা করবেন না যতক্ষণ আপনি আমায় ক্ষমা না করবেন। শুনছেন নাকি? ও তওবা কি? বলে ফেলুন আপনারা। ও তওবা হলো যারে মেরেছেন, যার রক্ত ঝরিয়েছেন, যার হাড় ভেঙে দিয়েছেন, যার গায়ে আঘাত করেছেন, যার গায়ে ব্যথা দিয়েছেন, ক্ষমা তার কাছে চাইতে হবে। ওইটাই বলো ও তওবা।
আর এক প্রকারের জুলম হলো, ধরুন আমার মাল আছে, আপনি কেড়ে নিলেন, অথবা আপনার মাল আছে আমি কেড়ে নিলাম, জমি আপনার, আমি অন্যায়ভাবে রেকর্ড তৈরি করে নিলাম পয়সা দিয়ে, আপনি খুব বেশি পয়সার মালিক নন, এখন আমার লোক আছে, জনবল আছে, বাহুবল আছে, ধরুন রাজনৈতিক শক্তিও আছে, সেটাও হালকা হালকা কাজে লাগালাম, জি আপনার জমি কেড়ে নিল, এও এক প্রকারের জুলুম। এবং এই জুলুম আজকের সমাজে অ্যাভেলেবেল। আরে অনেক দিনের যেটা হয়ে আসতো সেটার একটা লেভেল ছিল, আর এখন যেটা হচ্ছে সেটা লেভেল ক্রস করেছে। এরকম ভাবে কত লোক ভুগতেছে জানেন? আপনার মতো গরিব, এবার বললে আবার কে রাগ করবেন তার ঠিক নেই, এলাকার নেতাদের কাছে বিচার দেবেন তো, হ্যাঁ? নেতা আপনার ডেকে কি বলবে জানেন? বলবে দেখ তুই তো গরিব মানুষ, বিচার যদি ওদের বিরুদ্ধে যায়, ওদের পয়সা আছে, ওরা মামলা দেবে, 20 বছর ধরে মামলা ঠেলার পয়সা তো নেই, তো তুই একটা কাজ করে যা, তোর 20 লাখ টাকার জমি 5 লাখ টাকা নিয়ে তুই উঠে যা। ব্যাস মাঝখান দিয়ে ওই বিচারটা করে দেওয়ার জন্য হয়তো নেতা পাবে 2 লাখ টাকা। কথা শুনছেন নাকি? এই জন্য ভাই প্রচুর পরিমাণ বিচারক আর বিপুল সংখ্যক নেতার জায়গা জাহান্নাম। যারা দুটো পয়সার জন্য বিচার উল্টো পাল্টা করে দেয়, যারা দুটো টাকার জন্য একজনের মাল আর একজনকে পাইয়ে দেয়, মাল একজনের পাইয়ে দিলে আর একজনের, এ বেচারা গরিব মানুষ ভাবলো যে পুরো চল যাচ্ছিল। আপনি যদি বলেন হুজুর এরম হয় নাকি, আপনি জানেন আমার শ্বশুরের জমি জবরদখল হয়েছে, এবং যারা জবরদখল করেছে তারা বিক্রি করে দিয়েছে, তারা বিক্রি করে দিয়েছে, এদের হাত ছাড়া। এরা ঝামেলা করা লোক না, জি, আর ঝামেলা করবে সেই শক্তিও এদের। পাখাটা একটু এদিক ঘুরিয়ে দেন, আর একটুখানি, ব্যাস। চলছে ভাই। একটা হাদিস পড়ি এখানে, একেবারে কোরআন হাদিসের কিছু কথা না বললে বড্ড আল্লি আল্লি লাগবে না।
হাদিস শরীফ বিবরণ দিয়েছে বিদায়ী হজ্জের মাঠ। বিদায়ী হজ্জের মাঠে দাঁড়িয়ে রাসূলুল্লাহ লম্বা বক্তব্য দিচ্ছেন। পরের বছর রাসূলুল্লাহ এই মাঠে আর বক্তব্য দিবেন না, এই মাঠে আর দাঁড়াবেন না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছরে আর হজ্জের ময়দানে থাকবেন না। হজ্জের মাস আসবার আগে আগেই তিনি বিদায় নেবেন। ইন্তেকালের 90-89 দিন আগে লম্বা ভাষণ দিচ্ছেন দুনিয়ার মুসলমানদের জন্য, দুনিয়ার মানুষের জন্য। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না। ঘুম পাচ্ছে নাকি ভাই সাহেব? এই ভাই সাহেব জিজ্ঞেস করছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে। একটু লাইক দিয়েছে বলেন। সামনের দিকে এসে বসে, আমার আড়ালে বসলে আরো ঘুম লাগবে না। হ্যাঁ, কেউ কেউ এরা মাথা নিচু করতেছেন। মাথা নিচু করলে ইবলিস মাথায় বাড়ি দেবে। একদম মাথা নিচু করেন না। দেখেন আমার এই আমি 1 ঘন্টা ওয়াজ যদি করি তাও আপনাদের কাজে লাগবে। গোটরা উত্তর বাগন্ডির মানুষদের ইনশাল্লাহ উপকারী হবে। ঠিক আজ থেকে 89 দিন আগে, 89 ডেজ, 89 দিন পরে রাসূলের ইন্তেকাল। ভাষণ দিচ্ছেন বিশ্ব মুসলিম উম্মাহের জন্য, ভাষণ দিচ্ছেন तमाम পৃথিবীর মুসলমানদের জন্য, ভাষণ দিচ্ছেন तमाम বিশ্বের মানুষদের জন্য। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। লম্বা ভাষণ। আর সে বলো ভাই ওই 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 মানে আমরা যেমন অনেক সময় ধরে কম কথা বলি, গেজাই বেশি, রাসূলের ভাষণ বলো ওরকম না। রাসূলের ভাষণের এক একটা কথাই কি, একটা ছোট্ট কথার ব্যাখ্যা লিখতে গেলে একটা বই তৈরি হয়ে যাবে। রাসূল যা কথা বলতেন তারে বলা হয় জাওয়ামিউল কালিম। আর জাওয়ামিউল কালিমের বাংলা মানে, ওরে আরবিতে বলে লফযুহু কলিলুন মানাহু কাসীর, যার শব্দ কম অর্থ ব্যাপক। সে কথা আমরা বলতে পারবো না। কেন পারবো না? রাসূলুল্লাহ নিজে বলেছেন উতিতু জাওয়ামিউল কালিম। রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক আমাকে জাওয়ামিউল কালিম দান করেছেন। আমি শব্দ কম ব্যবহার করি কিন্তু ব্যাপক অর্থবোধক কথাবার্তা বলি। আমি শব্দ ব্যবহার করি কম, কিন্তু কম শব্দে ব্যাপক অর্থবহ কথাবার্তা বলি। রাসূল বলতেছেন নিজে, আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছেন। সে ক্ষমতা আমাদের নেই বলো। আমরা তো গেজাই বেশি। জি, এমনও বক্তা আছে 2 ঘন্টার বক্তৃতায় জ্ঞান অর্জন করার 5টা কথাও পাবেন না, শুধু গেজাচ্ছে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন ইন্না দিমাকুম। বিদায়ী হজ্জের ময়দানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ तमाम বিশ্বের মানুষদের জন্য ভাষণ দিতে যে বললেন ইন্না দিমাকুম, নিশ্চয়ই তোমাদের একজনের রক্ত আর একজনের জন্য হারাম হারাম হারাম। সবাই শুনছেন? মনোযোগ আছে? তোমাদের একজনের রক্ত আর একজনের জন্য কি অন্যায়ভাবে খরণ করা হারাম। তুমি পারো না অন্যায়ভাবে আর একজনের রক্ত ঝরাতে।
তুমি পারো না আর একজনকে অন্যায়ভাবে আঘাত করতে, হোক সে বেধর্মী। ফিলিস্তিনে যেটা হলো ভাই, গাজা এবং রাফা দুটো শহর পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবার পথে। এত পরিমাণ বোম্বিং করেছে ইসরায়েল, কোন মায়া দয়া কিচ্ছু নেই। অল ওয়ার্ল্ডে যদি সুবিচার থাকতো তাহলে ইসরায়েলের প্রেসিডেন্টকে জি এখন আন্তর্জাতিক আদালতের জি সম্মুখীন হতে হতো অকারণে, এই বোম্বিং করার কারণে। যেখানে কয়েক মাস আগে যুদ্ধ বিরতির চুক্তি তৈরি হয়েছে উভয় দেশের, যে উভয় দেশের মধ্যে আর যুদ্ধ হবে না, সেই যুদ্ধ বিরতি চুক্তি হওয়ার পরে মাঘে রমজানের সেহরির সময় হঠাৎ বোম্বিং হচ্ছে। আর শুধু বোম্বিং নয়, বিশাল বিশাল অট্টালিকা ছিল গাজা এবং রাফায়, সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেছে। দেখলে মনে হবে মরুভূমি। এরপরেও পৃথিবীর মুসলমানদের নড়াচড়া নেই বলে, বোঝেননি? ফিলিস্তিনের মুসলিমরা মার খাচ্ছে, পাশের জর্ডানের মুসলমান নীরব। ফিলিস্তিনের মুসলমান মার খায়, মিশরের মুসলমান নীরব। ফিলিস্তিনের মুসলিম মার খায়, সৌদি আরবের মতো অল ওয়ার্ল্ডের তাম পৃথিবীর মুসলিমদের প্রধান ধর্মীয় কেন্দ্র মক্কার মদিনা যাদের দখলে, সে দেশের সরকারও কি নীরব, কিচ্ছু বলে না। মাত্র আমরা খাচ্ছি না, ফিলিস্তিন খাচ্ছে। হাজার হাজার মুসলমান শহীদ, কবর পর্যন্ত দিতে হয়নি তাদের। আর যারা বেঁচে ছিল শহর ছেড়ে বেরিয়ে পড়েছে। কোথায় যাবে ঠিকানা নেই, কোথায় রাত কাটাবে জানে না, কি খেয়ে বেঁচে থাকবে তাও তারা জানে না। বিশ্বের মুসলিম উম্মাহের কোন চেতনা নেই। ভাই খুব কষ্টের সাথেই বলছি, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরা হুজুরাতের ভিতরে জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয়ই ঈমানদার ঈমানদারের ভাই। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, বলেন আরো আওয়াজ দিয়ে মিলেমিশে বলুন। কে বলতেছেন ইমানদার ইমানদারের ভাই? বলেন বলেন। মহান আল্লাহ। আমার কথা নয় বাবা, আল্লাহর কথা। আমিও ইমানদার, আপনিও ইমানদার। আপনি আমার ভাই, আমিও আপনার ভাই। আলহামদুলিল্লাহ বললেন না তো? সবাই আওয়াজ করে বলুন না আলহামদুলিল্লাহ। কিসের ভাই?
ইমানের ভাই। কিসের ভাই? ইসলামের ভাই। ভাই জানেন আপনি ইমানি ভাইয়ের কদর কত? খবর আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবীর নাম মুসাইব ইবনে উমাইর। মন দিয়ে শুনেন তো, মুসাইব ইবনে উমাইরের পরিবার খুব ধনী। মুসাইবের মা কখনো চাইতো না তার সন্তানেরা কালেমা পড়ুক। ইসলামের এক চরম দুশমন। আল্লাহ পাকের নবী সাহাবী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর দরবারে হাজির হলেন, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ও বাবাজিরা বারা, মুসাইব ইবনে উমাইর তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে, বিত্তবান পরিবারের ছেলে, সম্পদশালী কোন এক পরিবারের ছেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাই, আমি কালেমা পড়ে ঈমানওয়ালা হয়ে যাই, এটা আমার মা কখনো চায় না। প্রথম দিকে মুসাইব ইবনে উমাইর কালেমা পড়ে তার কালেমাকে গোপন রেখেছিলেন, কিন্তু এইবার কালেকশনের কথা মনে করি, এই সন্ধ্যা থেকে রাত 12টা বাজে এখন, মানে আমি উঠেছি তখন 12:10, তাই 12টা পর্যন্ত কালেকশন করলেন কেন? কোন কাজের কথা হইলে সবাই, আমি যেখানে যাব সবাই যদি বলে কালেকশন করে দেন, আমার দেহ বাঁচবে। তাহলে ধরুন আমার 3টে দাও, তা সবাই যদি দাবি করে যে হুজুর আপনার কালেকশন করে দিতে হবে, আমার তো দেও না অন্য কিছু। 1 ঘন্টা ওয়াচ করলে যা কষ্ট হয়, 10 মিনিট কালেকশনে তার চেয়ে বেশি কষ্ট হয়। আপনি আসতেছেন, আমি দেখে বুঝে গেছি যে আমার জন্য খারাপ মেসেজ আছে। আমার জন্য আমার দাওয়াত করলে কখনো কালেকশন দেখে দেবেন না। জানবেন ও লোক আসবে, কোরআন হাদিসের কিছু নসিহত করবে, আমরা কোরআন হাদিসের কিছু বয়ান শুনবো। সবে ওয়াজ শুরু করেছি, এবার আপনি কালেকশনের কথা বলতে চান মানে এবার ওয়াজ বন্ধ করে দিতে হবে। যেই হুজুরির কাছে ওয়াজ শুনবেন সেই হুজুরির কাছে কালেকশন নেবেন না। হাজরিনে মজলিস, মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে ঈমান ইসলামকে গোপন রাখলেও পরের দিকে ঈমান ইসলাম গোপন থাকলো না, মায়ের কাছে খবর হয়ে গেল। মা তাকে বন্দী করে দিল। প্রথম অবস্থায় মা তাকে বলেছিল, বেটা মুসাইব ইবনে উমাইর, তুমি ইসলাম ছেড়ে দাও। মুসাইব ইবনে উমাইর বলেছিলেন, মা ইসলাম ছেড়ে দেওয়া এটা নট পসিবল, পারবো না। দরকারে আপনাদের এই ঘর বাড়ি বিল্ডিং বালাখানা অট্টালিকা, আপনাদের এই রাজপ্রাসাদ, আপনাদের এই টাকা পয়সা, আপনাদের এই সুখ সম্ভোগ, সব কিছু আরাম আয়েশের সামগ্রী সব কিছু ছেড়ে দিতে পারবো মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত কালেমাটা আমি ছাড়তে পারবো না। আর একটু মন খুলে পারবি না? না, ঠিক আছে, তুই যতদিন ইসলাম ছেড়ে না দিবি
ততদিন তুই বন্দী হয়ে থাকবি। নাউজুবিল্লাহ। মুসাইব ইবনে উমাইর বললেন, মা দেখা যাবে তোমার শিকলের জোর বেশি না আমার ইমানের জোর বেশি? কিসের ক্ষমতা বেশি? আসতে বলতেছেন কেন? আরে বাবা, মুসাইব ইবনে উমাইরের মা যে শিকল দিয়ে তাকে বেঁধে রেখেছে, এই শিকলের পাওয়ার বেশি না মুসাইব ইবনে উমাইরের কালেমার জোর বেশি? আজকের পৃথিবীর মুসলমানদের যদি এইটা থাকতো, পৃথিবীর মুসলিমরা আবারও আল্লাহর সাহায্য পেত। সেই ব্যাখ্যা আজ আমার আর দেওয়ার মতো কন্ডিশন মুসলমানের ইমান এমন ইমান হবে যে মুসলমান মৃত্যুর পরোয়া করবে না। মুসলমান বিশ্বাস করবে আমি বাঁচলে গাজী, মরলে শহীদ, বেঁচে থাকলে দুনিয়ার আরামায়েশ উপভোগ করতে পারবো, আর মরলে আমি আল্লাহর জান্নাতের নেয়ামত উপভোগ করার হকদার হয়ে যাব। এইটা তো হওয়া দরকার ছিল মুসলিমের বিশ্বাস। কিন্তু এরা যা করে রেখেছে, মৃত্যুর নাম শুনলে ভয় হয়, মরলি তো মার খেতে হবে, ফেরেশতারা তো ঝাড়বে। ঝাড়বে না? ঝাড়বে না? বলেন বলেন, এত স্লো কেন আপনারা? হ্যাঁ,